ফেনীতে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪টি সেতুর কোনো সংযোগ সড়ক নেই। অপরিকল্পিত সেতু নির্মাণের নামে সরকারি বরাদ্দের টাকা নয়-ছয় করার অভিযোগ স্থানীয়দের। সংযোগ সড়ক তৈরি করে শিগগিরই সেতুগুলো চলাচল উপযোগী করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফেনীর দাগনভূঞার বেকের বাজার এলাকায় ছোট ফেনী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। নির্মাণের ১ বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশে সংযোগ সড়ক। সিলোনিয়া নদীর উপর দিয়ে ওমরপুর জয়লস্কর সংযোগ সেতুটি নির্মাণের ৩ বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সেতু। এছাড়া সোনাগাজী ও ছাগলনাইয়াতে ৯৬ মিটারের দুটি সংযোগ সেতুর সড়ক না হওয়ায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এতে জনভোগান্তি চরমে। আঙুর কোনো রোডের ব্রিজের হাত দিয়ে আসা যাবার কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। আসতে দেখি যাই পিছলাকে পড়ে গেছিল। এটা গাঙে নানি ওই আমার পাশে দিয়ে ঘর ছিল, ঘরটা সবগুলো আর ভাঙি টাঙ্গি গেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা ব্রিজ দেওয়ার। আমরা এই দাবি করে আসি দীর্ঘদিন, কিন্তু এই মানের ব্রিজ আমাদের এখানে নির্মাণ হবে এটা আমরা কখনো ভাবি নাই। লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। তো আসলে এগুলা রাষ্ট্রের টাকার অপচয়। এলজিইডি বলছে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতুর সংযোগ সড়কের কাজ। এই 4টা ব্রিজে আমাদের অ্যাপ্রোচগুলো আমরা কাজ করে যাচ্ছি। কিছু এর মধ্যে 3টে জমি অধিগ্রহণ লাগতেছে এবং একটি জমি অধিগ্রহণ ছাড়াই আমরা অ্যাপ্রোচ নির্মাণ করছি। 4টি ব্রিজে মানে যানবাহন চলাচল উপযোগী হইতে কোনোটা তাড়াতাড়ি হবে, কোনোটা একটু দেরি হবে। এভাবে আগামী জুনে, এই জুনের পরের জুনে আমরা শেষ করতে পারবো। এদিকে সড়ক তৈরিতে ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা পেলে দ্রুত সমাধান করা হবে বলছে জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী যে তাদের যে ক্ষতিপূরণের যে অর্থ সেটি যদি পরিশোধ করে তাহলে এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। সেতুগুলো ব্যবহার উপযোগী করা গেলে ফেনীর ৬ উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।